মর্নিং বন্ধুরা, শুভ সকাল। গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ তিনজন এখন ড্রেস আপ করে বসে আছে। তিনজনের আজ থেকে সুইমিং ক্লাস, তো তিনজন সুইমিংয়ে যাবে। দেখো তিনজন বসে আছে। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, প্রায় 6:45টার কাছাকাছি। উঠে ফ্রেশ হয়ে সবাই চা খাচ্ছি, চা খেয়ে ড্রেস করে বেরোবো। রেডি হয়ে হাফ রেডি হয়ে গেছি, ও হবে রেডি, তিনজনও রেডি, সবাই বেরোবো। তো তিনজনকে সুইমিংয়ে দেবো করছিলাম, তো সুইমিংয়ে দেওয়া হয়েছে ওকে। এটা প্রায় পুজো পর্যন্ত এই সেশনটা চলবে। 6 মাস। তো পুজো পর্যন্ত এই সেশনটা চলে, আবার পরের বছরে আবার সেম প্রসেসেই আবার ভর্তি হবে। দেখো কিঞ্জল আগের থেকে একটুখানি পরে প্রিপারেশন নিয়ে নিল। দেখো সুইমিংয়ের ড্রেসটা দেখো কিরম হয়েছে জানিও। কিঞ্জল দেখো পুরো ড্রেস আপ পুরো রেডি। আমরা এসে গেছি, এই 7:10 মতন প্রায় বাজে। বললাম আর একটু আগেই এসেছি আর কি। আজকে মানে ফার্স্ট দিন। একটা ক্লাস হয়তো এখন মোটামুটি 7টা থেকে স্টার্ট হয়, তো একটা সেশন চলছে। তো ও কিছুক্ষণ ওয়েট করবে, ওদের সেশনটা আবার 7:30 থেকে আরম্ভ হবে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। এই দেখো আমরা সুইমিং সেন্টারে পৌঁছে গেছি। দেখো তিনজনকে ওখানে সুইমিং ট্রেনিং দেওয়া হচ্ছে, আর আমরা এখানে ওয়েট করছি। তো আজকে মোটামুটি অল্প স্বল্পের মধ্যেই জলটাকে সহ্য করানোর মতনও হবে। দম ছাড়া দম কতটা রাখবে, ধরে রাখবে, ওটাও সব কিছু স্যার শেখাচ্ছেন। তো আমরা এখানে ওয়েট করছি। ভালোই লাগছে পরিবেশটা। আর সব থেকে বড়ো কথা, আমরা এখন যা ভেজাল খাই সবাই, সাঁতার হচ্ছে একটা মানে সত্যি মহৌষধির কাজ করে। আমি নিজেও সাঁতার জানি, আমার ইচ্ছা করছে জলটা দেখে আমি একটু ঝাঁপিয়ে সাঁতার কেটে আসি। ও জানে না, ওকে বলেছি পরের বছর ভর্তি হয়ে যেতে। তাই সাঁতার দারুণ জিনিস। আমি নিজে কেটে ছোটো থেকে, আমাদের বাড়ির সামনে পুকুর আছে, এখনও আছে, সুযোগ পেলে নামি।
তো কিঞ্জল এইসবে দেখো এখান থেকে উঠলো, কিরম লাগলো তোমার বলে দাও। খুব ভালো লেগেছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো কিঞ্জল ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে গেছে দেখলে, তো দারুণ এক্সপিরিয়েন্স। সকাল সকাল একটা বড় সড়ো একটা এক্সারসাইজই হয়ে যায়, দারুণ এক্সপিরিয়েন্স। তো চলো তোমাদেরকে আরও একটা মন ভালো করা জিনিস দেখাই সকালবেলায়। দেখো কত সুন্দর, কত কত পাখি, মানে দারুণ, মন ভালো হয়ে যায় সকালবেলায়। দেখো এই সাইডে আছে লাভ বার্ড, দেখো দারুণ দারুণ সমস্ত পাখিগুলো। এই কোনায় ফিশার, আর এটা হচ্ছে রোজি, রোজি। লুটিনো। মগটা ঢুকে গেল, মগ। দারুণ দারুণ, সকালবেলা খুব ভালোই লাগে। এই যে দোলনা এই যে চড়ছে ফিচার, আবার। ওই যে ফিচার। এরা দোলনা চড়ছে, এ আবার শান্ত হয়ে বসে আছে। দেখো রোজি, রোজি। দেখো অসাধারণ। তো এখানে ইনস্ট্রাকশন আছে, পাখির খাঁচায় কেউ হাত দেবেন না, উচিত না দেওয়া, ওদেরকে ডিস্টার্ব করা উচিত না, ওরা ওদের আনন্দে উড়ে বেড়ায়, ভেতরে থাকে। তো কিঞ্জল বলো, এক্সপিরিয়েন্স বলো তোমার। আজকে খুব ভালো লেগেছে। সাঁতারটা শিখতে প্রথমে নামতে ভয় পাচ্ছিলাম সিঁড়ি দিয়ে, তারপর ওরা ধরে ধরে নামিয়ে দিল, তারপর আর ভয় থাকলো না সিঁড়ি থেকে নামার। তাহলে ভালো লাগলো তো সকালবেলায়? চেষ্টা করছি আরো একটু কেটে আসছি। আবার হবে পরের দিন। এই একটু আগে বাড়িতে এলাম, কিঞ্জলের সুইমিং হয়ে গেছিলো, সুইমিংটা কমপ্লিট করে আর একটু বাজার করার ছিল, তো বাজার করে বাড়িতে এলাম। কিঞ্জলের ব্রেকফাস্ট হয়ে গেল, পরোটা তরকারি, কৌশিকেরও হয়ে গেছে, মানে খাচ্ছে আর কি। আমিও নিয়ে বসেছি, একবারে খাবো। দিয়ে রান্নাও আছে, আবার 12টা থেকে আমার পড়ানোও আছে। কিঞ্জলের আজকে পরীক্ষা নেই, আজকে স্কুল ছুটি, আবার আগামীকাল পরীক্ষা আছে। ও কিছুক্ষণের মধ্যে পড়তে বসবে, ও তো অফিস বেরোবে। তো চলো সারাদিন তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কেমন কাটালাম। আমি এই অফিসের জন্য রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ। অফিসে বেরোবো, খাওয়া দাওয়া হলো, এবারে অফিসে যাওয়ার পালা। আর রিম্পি এখানে বসে আছে। তো যাই হোক, এবার অফিসে যাব। অফিসে গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো কৌশিকে একটু আগে এলো, এই এসে সবে চা খেলাম। এত ওয়েদারটা বাজে না, ঠান্ডা লেগে যাচ্ছে আমাদের তিনজনেরই, অল্প স্বল্প ঠান্ডা রাস্তায় লেগেছে। প্রচুর গরম। আজকে একদম। অফিসে গিয়ে আর দেখানো না, অফিসে একটু চাপ ছিল, তো আমি জাস্ট এলাম। তো এই দেখো সেই ডিম্পি চা করে দিল, চা খেলাম। চাটা খেয়ে আবার বাবার জন্য ওষুধ আনতে যাবো। আর কিঞ্জলেরও কিঞ্জলের স্কুলে একটু হাতের কাজ আছে, টুকটাক জিনিস আনতে হবে। আনতে যেতে হবে। তো এখন আমি পড়াচ্ছি আরুষ, এদেরও পরীক্ষা চলছে। এবার প্রায় ছাড়বো, 9টার কাছাকাছি বাজে, এবার ছাড়বো ওদেরকে, হয়ে গেছে ওদের। আর কিঞ্জলেরও পড়া শুরু করছিল, কিঞ্জলকে বললাম ওরও এত হাসি কাশি হচ্ছে, তাই একটু আদা দিয়ে চা করলাম, তাই একটু খাচ্ছি। আমারও নিজেরও ঠান্ডা লেগেছে, বাইরে এত বাজে গরম, মানে এখনই এই অবস্থা, 8 দিন পরে আছে। এই গরমকালটা সত্যি একদম ভালো লাগে না, শীতকালে খুব শান্তি। অ্যাট লাস্ট দেখো এই সবে আমি বাড়িতে এলাম। কিঞ্জলের জন্য বলেছিলাম হাতের কাজ আছে, কালিন্দি যাব। তো কালিন্দিতে গিয়ে হাতের কাজের যেই জিনিসপত্রগুলো লাগবে ঠিক ঠিক রকম পেলাম না, মানে যেরম যেরম স্কুল থেকে বলেছে, ও গেছিলো আমার সাথে, মানে সেইরকম ঠিক পেলাম না বলে তাই নেওয়া হলো না। আর ওষুধ আনতে গেছিলাম, ওর আর রিম্পির দুজনেরই একটু ঠান্ডা লেগেছে, সেটাও বলেছি, সেই জন্য একটু ওষুধ আনতে গেছিলাম, ওষুধ নিয়ে এলাম। তো দেখো এবারে খেতে বসবো। তো চলো দেখা যাক রিম্পি কী করছে, কি খাবার বানাচ্ছে দেখা যাক। দেখো এখানে রিম্পিকে যদি চাউমিন দাও মানে হেসে খেলে খেয়ে নেবে। দেখো রাত্রিবেলা, দেখো রাত্রিবেলা দেখো, এই যে আমার ঠিক আছে, চাউমিন হবে, মানে ও যখন তখন চাউমিন খেয়ে নেবে, মানে এরকম ব্যাপার। দেখো মুখটা দেখো। চাউমিন হচ্ছে দারুণ জিনিস, আশা করি তোমরাও পছন্দ আর করবে। দেখো আমার জন্য যে ভাত, দেখো কাঁচকলা পটল দিয়ে আর মাছের তেল অল্প করে। করেছে
একটা ঝোল, এটা আমার ভালো লাগে, গরমেতে হালকা খাওয়াই ভালো। আর দেখো এখানে আমার একটা জিনিস আমরা খাই, সেটা হচ্ছে মাছের তেল। জানি না তোমরা ডিম টিম সব দিয়ে। তোমরা কে কতটা খাও। এটা মাছের ডিম আছে, মাছের ডিম মাছের তেল দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে করা। এটা আমার খুব ফেভারিট লাগে, জিভে জল চলে এসছে। মাছের তেল পটকা আর তার সাথে ডিম দিয়ে একটু আদা রসুন দিয়ে দিয়ে ওটাকে করে হেভি লাগে খেতে। গরম ভাতের সাথে খুব ভালো লাগে মাছের তেল। আর দেখলেই পেঁপে কাঁচকলা দিয়ে একটু পাতলা করে ঝোল, গরমকালে এই হালকা খাওয়াটাই উচিত। একটু তার উপরে যদি একটু পাতিলেবু দিয়ে একটু যদি ইয়ে করে মানে মেখে নেওয়া যায় তাহলে আরও ভালো। রিম্পি আমার জন্য খাবার নিয়ে রেডি হয়ে গেছে, সবার জন্য। যে কিঞ্জলকেও দেবে, আমাকেও দেবে। তো আজকের ভিডিওতে এইটুকুনি রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা চ্যানেলটাকে লাইক করো, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।